ভগবান শ্রীকৃষ্ণ শুধু ভগবান নন, তিনি পরম জ্ঞান এবং প্রেমের প্রতীক। তার বাণী আমাদের মানসিক অশান্তি দূর করতে পারে এবং প্রকৃত আনন্দের পথ দেখাতে পারে। আজকের যুগে উদ্বেগ, দুশ্চিন্তা ও মানসিক চাপ মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এমন কিছু অনুপ্রেরণাদায়ক উপদেশ দিয়েছেন যে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তবে আমাদের দুশ্চিন্তা মুহূর্তেই দূর হয়ে যেতে পারে। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। কর্মণ্যাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গস্ত কর্মাণি। অর্থাৎ তোমার অধিকার কেবলমাত্র তোমার কর্মের উপর, কিন্তু কর্মফলের উপর তোমার কোনো অধিকার নেই। কখনোই তুমি কর্মফলের আশায় কাজ করো না এবং কর্ম না করার প্রবৃত্তিতেও লিপ্ত হইও না। তাৎপর্য, আমাদের দুশ্চিন্তার সবথেকে বড় কারণ হলো ভবিষ্যতের অজানা ফলাফল নিয়ে উদ্বিগ্ন থাকা। আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আমি কি সফল হতে পারবো? আমার প্রচেষ্টার ফল পাবো তো? অন্যরা আমাকে কিভাবে দেখবে? এই সমস্ত প্রশ্ন আমাদের মনে দুশ্চিন্তা ও ভয় তৈরি করে। কিন্তু কৃষ্ণ আমাদের স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের কর্তব্য হচ্ছে কেবলমাত্র কাজ করে যাওয়া। ফলাফল কি হবে তা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। ধরো, তুমি পরীক্ষার জন্য পড়াশোনা করছো, তোমার কাজ হচ্ছে যথাভাবে প্রস্তুতি নেওয়া। কিন্তু পরীক্ষার ফল কি হবে তা নিয়ে অযথা দুশ্চিন্তা করা অর্থহীন, কারণ ফলাফল নির্ধারণ করার ক্ষমতা তোমার হাতে নেই। এই নীতিটি যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি তবে আমাদের দুশ্চিন্তা অনেকাংশে কমে যাবে। শুধু মনোযোগ দিয়ে কাজ করো এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখো, তিনি সর্বদা তোমার মঙ্গলের জন্যই কাজ করছেন। ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। অনুবাদ, সব কিছু পরিত্যাগ করে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত করব, তুমি কোনো চিন্তা করো না। তাৎপর্য, এই শ্লোকটি হল ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ আশ্বাস। তিনি আমাদের বলেছেন, যদি আমরা সম্পূর্ণভাবে তার শরণাগত হতে পারি তাহলে জীবনের সব সমস্যার সমাধান তিনি নিজেই করে দেবেন। আমরা যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি তখন আমাদের মন দুশ্চিন্তায় ভরে যায়। আমরা ভাবতে থাকি, এখন কি হবে? আমি কি এই পরিস্থিতি সামলাতে পারবো যদি ব্যর্থ হই? কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দিয়েছেন, আমি তোমার জন্য আছি, তুমি শুধু আমার উপর আস্থা রাখো, তোমার সব চিন্তা আমি দূর করব। এই শিক্ষা আমাদের শেখায় যে আমাদের অহংকার ত্যাগ করতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা একা নই, আমাদের পাশে সর্বদা ভগবান রয়েছেন। পরিবর্তন অবশ্যম্ভাবী, তাই মেনে নাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেহি ন হস্মি ন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ, যেমন শৈশব থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য আসে, তেমনি মৃত্যুর পর আত্মা নতুন শরীর গ্রহণ করে। জ্ঞানী ব্যক্তি এতে দুঃখ পায় না। তাৎপর্য, আমাদের জীবনে অনেক কিছুই বদলায়, সম্পর্ক, কর্মক্ষেত্র, শারীরিক অবস্থা, আবেগ, চিন্তাধারা, কিন্তু আমরা এই পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়াতে পারি না বলেই দুশ্চিন্তার সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে পরিবর্তন অনিবার্য এবং একে মেনে নেওয়াই শ্রেয়। ধরো, তুমি আজ কোনো ব্যর্থতার সম্মুখীন হয়েছ। এই ব্যর্থতা স্থায়ী নয়, কিছুদিন পরে এটি কেটে যাবে এবং নতুন সুযোগ আসবে। যদি আমরা বুঝতে পারি যে প্রতিটি পরিস্থিতি ক্ষণস্থায়ী, তাহলে আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারব। দুঃখ আসবেই, কিন্তু তুমি স্থির থাকো। শ্রীকৃষ্ণ বলেছেন, মাত্র স্বাস্থ্য কন্তেয় শীত সুখ দুঃখদা আগম পাইন নিত্যাতংস তিতিকস্য ভারত। অনুবাদ, উষ্ণতা, শীতলতা, সুখ দুঃখ
এসব ক্ষণস্থায়ী, এগুলো আসে ও চলেও যায়। তাই ধৈর্য ধরো। অর্থাৎ দুশ্চিন্তার অন্যতম কারণ হলো সুখের আকাঙ্ক্ষা ও দুঃখের ভয়। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে এগুলো ক্ষণস্থায়ী, তাহলে আমাদের চিন্তা আপনা আপনিই কমে যাবে। আত্মাকে কেউ নষ্ট করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, নাইনং সিন্দান্তি শস্ত্রাণি নাইনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্ত প। অনুবাদ: তলোয়ার আত্মাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। তাৎপর্য: আমরা যদি বুঝতে পারি যে আমরা শাশ্বত আত্মা, তাহলে পার্থিব চিন্তা ও ভয় কমে যাবে। যোগ মানে সমতা, সুখ দুঃখে নির্বিকার হও। শ্রীকৃষ্ণ বলেছেন, সমত্বং যোগ উচ্চতে। অনুবাদ: যে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই সমানভাবে গ্রহণ করে, সেই প্রকৃত যোগী। যদি আমরা সমদৃষ্টি রাখতে শিখি, তাহলে আমাদের মানসিক চাপ অনেক কমে যাবে। রাগ ও আসক্তি ত্যাগ করো। শ্রীকৃষ্ণ বলেছেন, সঙ্গত সঞ্জয়তে কাম কামাতে ক্রোধ অভিজায়তে ক্রোধাত ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতিভ্রং। অনুবাদ: আসক্তি থেকে কামনা জন্মায়, কামনা অপূর্ণ হলে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি হয়। এই কারণে মানসিক অশান্তি বাড়ে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ ও আসক্তি ত্যাগ করো, উচ্চ চিন্তা এবং ভগবানের নাম জপ করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞানাং জপ যজ্ঞ অস্মি। অনুবাদ: ভগবানের নাম জপ করলে আমাদের মন শান্ত হয়, চিন্তা দূর হয়। ভক্তি, সেবা ও প্রেমের মাধ্যমে মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যোগ ক্ষেমং বহামহম। অনুবাদ: যারা ভগবানের প্রতি একনিষ্ঠ, তাদের তিনি রক্ষা করেন। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো শুধুমাত্র শাস্ত্রীয় জ্ঞান নয়, এগুলো আমাদের বাস্তব জীবনের দুশ্চিন্তা দূর করার পরম পথ প্রদর্শক। যখনই তোমার মন উদ্বেগ, ভয় বা হতাশা কাজ করবে, তখন শ্রীকৃষ্ণের শরণ নাও। জীবনে যত সমস্যায় আসুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের সবসময় মনে করিয়ে দেয়, দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি আমাদের শক্তি ও শান্তি কেড়ে নেয়। তাই আসুন আমরা সবাই শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো হৃদয়ে ধারণ করি, ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার অনুভূতি জানান, আর এই পবিত্র জ্ঞান অন্যদের সাথে শেয়ার করুন, যেন তারাও দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। এরকম আরও গীতার জ্ঞান ও ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করুন, যেন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার আগে পৌঁছায়। হরে কৃষ্ণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।